এই কোরআনুল কারীম থেকে আমরা এত বেশি দূরে চলে গেছি। আমাদের পরিবারে অভাব অনটন লেগে আছে কেন? আমাদের পরিবারে দুঃখ দুর্দশা লেগে আছে কেন? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কেন? একটা পরিবারে অশান্তি কেন? কারণ শান্তি যেগুলা দিয়ে হবে এগুলার দ্বারে কাছে আমরা মুসলমানরা নাই। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আড্ডাবাজিতে ভালোবাসে, ঠিক না? বেশিরভাগ মানুষ আড্ডাবাজি করে, আর আড্ডাবাজি করতে গিয়ে সেখানে যে এত বেশি গুনাহ করি আমরা, এত বেশি আমাদের গুনাহ হয়ে যায় আড্ডাবাজি করতে গিয়ে। আমরা যদি সেই আড্ডাবাজিটা আল্লাহর সাথে করতাম, প্রতিটা সেকেন্ড আপনার আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হবে। আমার নবীজির জীবনে এত চমৎকার চমৎকার ঘটনা ঘটেছে, আপনারা উলামায়ে কেরামদের মুখে শুনে থাকেন। আমার নবীজি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে। জঙ্গে তাবুক, বর্তমান সৌদি আরবের সীমান্ত বর্ডার দামেস্ক অঞ্চলে পড়েছে, যার পুরা এরিয়ার নাম হলো সিরিয়া। সিরিয়াতে আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন। প্রচন্ড গরম ছিল। 1,500 বছর আগে এয়ার কন্ডিশন, ফ্যান এগুলো তো কল্পনাও করা যায়। এখন তো গালফের মধ্যে একটা গাড়িও আপনি এসি ছাড়া পাবেন না, কারণ এসি ছাড়া সেখানে চলা সম্ভব না বর্তমান মানুষের গুলা। কিন্তু সেই সময়ে তীব্র গরম, খাদ্য সংকট, পানির সংকট, এই তিনটা অবস্থা, একটা খাদ্য, একটা পানি, আর এদিকে গরম, একজন মানুষের জীবন চলার পথে সবচাইতে গুরুত্বপূর্ণ খাবার এবং পানি। খাবার এবং পানি। এত তীব্র সংকট থাকার পরেও 30,000 সাহাবী ইসলামের জন্য নবীর কদমে জান দিতে প্রস্তুত হয়ে গেছে। অথচ আমরা একটু গরম, একটু বৈরী আবহাওয়া হলে আমাদের ঘর থেকে মসজিদ 100 গজ হবে না, আমরা ছাগলের মতো পুরো ভিজে যাই, ঠিক কিনা বলেন না? মসজিদে আসার জন্য আমরা দাঁড়িয়ে পাই, এত আরাম প্রিয় আমরা, এত আয়েসি মানুষ আমরা। নবীজির সাহাবীরা খাদ্য সংকট, তীব্র পানির সংকট, প্রচন্ড গরমেও এই ইসলামকে আজকে এই পর্যন্ত পাঠানোর জন্য ওনারা স্ত্রী পুত্র সবাইকে মদিনা শরীফে রেখে নবীজির সাথে দিলেন রওয়ানা। সুবহানাল্লাহ। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, ও 1 সপ্তাহের পানি একসাথে পান করে, 1 সপ্তাহের পানি পান করে না। ওটগুলাকে মরু জাহাজ বলা হয়। যত গরম পড়ুক ওট দুর্বল হয় না। ওট আপনাকে পিঠে করে মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা আপনাকে জার্নি করাতে পারবে। ওট সেরকম শক্তি করে রাখতে পান। 7 দিনের পানি একসাথে পান করো, এবং ওই পানি সেখানে তার একটা এক্সট্রা আল্লাহর পক্ষ থেকে তাকে একটা ভুড়ি দিয়েছে, সেখানে জমা রাখে। সাহাবায়ে কেরামরা যখন পানি পাচ্ছে না, গরম সংকট আশ্চর্য করতে না পেরে যেটা বাহন সওয়ারি, এটা জবে করে দিয়েছে। ওট জবে করে দিয়ে সেখান থেকে পানি বাহির করে ওটের পানি পান করেছে। অনেকে সহ্য করতে না পেরে ওটের কলিজাটা চিবিয়ে আপনার পিপাসা নিবারণ করেছে। এইরকম সংকটে তারপরও তারা পিছপা হয় না, ইসলাম রক্ষা করার জন্য তাবুকের ময়দানে চলে গেলেন। তাবুকের ময়দানে যাওয়ার পরে সেখানে অনেক ঘটনা ঘটেছে। আমি সেদিকে আজকে যাব না, অন্যদিন বলবো বা আগামী দিনে সে আলোচনা করব। সেখানে যাওয়ার পরে ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমিন আমার নবীজির কদমে তাশরীফ আনলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
মদিনা শরীফ থেকে সিরিয়া বা দামেস্ক অনেক দূর। আপনার একজন সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি ওনার জানাজা পড়বেন কিনা? সুবহানাল্লাহ। আপনি আছেন পাকিস্তান, ইন্ডিয়াতে, আপনার কোনো আপনজন মারা গেছে, আপনি জানাজা পড়ার জন্য সেখান থেকে আসতে আপনার অনেক সময় লাগবে না? এখন আমার নবীকে বলা হচ্ছে আপনি কি জানাজা পড়বেন? আমার নবী বললেন অবশ্যই জানাজা পড়ব। তো জিবরিল বলতেছে আল্লাহ আমাকে বলেছে আমার নবী যদি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসির জানাজা পড়তে চায় তাহলে মদিনা শরীফ থেকে সিরিয়া নবী যেখানে আছে মধ্যখানে যে জায়গা আছে সেটাকে তুমি চ্যাপ্টা করে পাতলা কাগজের মতো করে ফেলো। কথা বুঝতে পেরেছেন? এই মধ্যখানের জায়গাটা জিবরিলকে বলেছে তুমি কি করে ফেলো, এমন ভাবে সংকুচিত করে ফেলো আমার নবীজি তাবুকে দাঁড়াবে, মদিনা শরীফ আমার নবীর সামনে থাকে, মধ্যখানের দূরত্বটা তুমি কি করে ফেলো, সংকুচিত করে ফেলো। নবীর জন্য এটা আমার জন্য আপনার জন্য নয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন ঠিক আছে, ঠিক আছে, আমি জানাজা পড়বো, তুমি সেই ব্যবস্থা করো। একটা রেওয়ায়াত, একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হলো যে আবু মুআবিয়ার ইন্তেকালের পরে নবী তো তাবুকে ছিলেন এবং নবীজি জানাজা মদিনা শরীফে পড়াইছেন, নবীজি মদিনা শরীফে জানাজা পড়াইছেন তাবুক থেকে। এখন উভয় সাহাবাকে জিজ্ঞাসা করা হলো তোমরা নবীকে কিভাবে পেয়েছ? নবীদের সাহাবায়ে কেরামরা বলল আমরা মদিনা শরীফে নবীকে জানাজা পড়াতে দেখেছি, তাবুকের যুদ্ধের মধ্যেও নবীকে আমরা উপস্থিত দেখেছি। এটাকে বলে হাজার ও নাজার। বিভিন্ন জায়গায় টাকা, বিভিন্ন জায়গায় কি টাকা। আমরা অনেকে এগুলা বুঝতে চাই না। কোরআন হাদিস অনেক সময় বেশি বুঝলে অনেক মানুষ গোমরাহ হয়ে যায়। কি হয়ে যায়? গোমরাহ হয়ে যায়। এটাকে বলে হাজার ও নাজার। তাবুকেও নবীজি আছেন, মদিনা শরীফেও আছেন। মদিনা শরীফেও নবী আছেন, শমশের ফারার কবরে উম্মত মারা গেলে সেখানেও নবী থাকেন। এটা না বুঝার কারণে আমাদের মাঝে দ্বন্দ্ব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো আমার নবী যখন জানাজা পড়াবেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের দিনটা বেশি আলোকিত আলোকিত উজ্জ্বল উজ্জ্বল মনে হচ্ছে, কিন্তু প্রচন্ড গরমে আকাশে মেঘ না থাকলে ওই দিনটা সূর্যের আলো বেশি আপনাদের আমাদের চোখে পড়ে, আমরা অনুভব করি। কিন্তু সূর্যের আলো বেশি যখন পড়ে তখন আমরা গরমও অনুভব করি। কিন্তু সাহাবাইকে আমরা বলতেছে উজ্জ্বলতা আছে কিন্তু গরম নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন ওগো আমার সাহাবীরা, আজকে তোমরা যেই আলো বেশি দেখতে পাচ্ছ আসলে এটা সূর্যের আলো না। আমার সাহাবী মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসির জানাজা পড়ার জন্য আল্লাহ দুইটা দল 70,000 1,40,000 ফেরেশতা ওনার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। আমার নবীর সামনের দিকে এক একটা কদম দিচ্ছেন অত্যন্ত সতর্কতার সাথে। কাদাযুক্ত রাস্তা, কাদাযুক্ত রাস্তার মধ্যে মানুষ যেমন সতর্কতার সাথে কদম দেয়, আমার নবী যখন মদিনা শরীফে কদম দিচ্ছেন অত্যন্ত সতর্ক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ
এত সুন্দর জায়গা রাস্তা, আপনি এত সতর্কভাবে পা দিচ্ছেন কেন? আমার নবীজি বলে 1,40,000 ফেরেশতা এমন ভাবে এই মদিনা শরীফের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে, আমি তাদের জন্য কদমটা দিতে পারছি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জিনারে জানা যায় 1,40,000 ফেরেশতা আছে, উনি দামি না নিদামি? উনি সম্মানী না অসম্মানী? উনি যোগ্য না অযোগ্য? 1,40,000 ফেরেশতা সাহাবায়ে কেরামের সাথে জানাজার কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। নবীজি সতর্কতার সাথে কদম দিচ্ছেন আর বলতেছে, যে আলো দেখতেছ এটা রোদের আলো, সূর্যের আলো না, ফেরেশতাদের থেকে নূর বাহির হচ্ছে। আমি আপনাদেরকে কি বলতে চেয়েছিলাম? কোরআন আমাদের ঘরে, কোরআন অবহেলিত, আমরা মুসলমান, আমাদের ঘরে কোরআন অবাঞ্ছিত একটা বস্তু হিসেবে, অথচ অ্যান্ড্রয়েড সেট যেটা আছে মোবাইল, এটাকে কন্টিনিউ বসানো হয়, এটাকে কন্টিনিউ আপনি পরিষ্কার করতেছেন ভালোভাবে, যাতে আপনি মোবাইলে সবকিছু দেখতে পারেন। কিন্তু আপনার কোরআনে যে কত ময়লা হয়েছে, এই কোরআনটা আপনি কখন ধরেছেন, আপনার স্ত্রী কখন ধরেছে, আপনি আমি একটু ভুলেও বলি না যে আজকে কি বিবি বা স্ত্রী নাম ধরে বলেন, বা আপনি কি আজকে কোরআন পড়েছেন? আপনার ছেলেকে মেয়েকে আপনি কি বলেছেন যে বাবা কোরআন পড়েছো আজকে? এটা কি আপনার আমার দায়িত্ব পড়ে না? আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার সন্তানকে ডেলি 1 পৃষ্ঠা কোরআন পড়ানো, এটা কি আমাদের দায়িত্ব পড়ে না? আমি কি ধরনের মুসলমান দাবি করি? আমি নিজেকে কি ধরনের ইমানদার দাবি করছি? আমার মেয়েকে, আমার পরিবারকে আমার দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে, কর্কট ভাষায় নয়, একটু বলতে হবে, বাবা আল্লাহর কোরআন বড় নিয়ামত, গড়ে তেলাওয়াত করো, আমাদের অভাব দূর হবে, আমাদের মুসিবত দূর হবে, আমাদের সমস্যা সলভ হবে, আমাদের উপরে আল্লাহ দয়া দেবে, রহমত দেবে, বরকত দেবে, খামারি দেবে, ইনকামে বরকত দেবে। আপনি বুঝিয়ে আপনার স্ত্রীকে, আপনি সবাই নিজে বসে যান, একটা টাইম ফিক্স করেন, রাত 10টা মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে আমি আমার সন্তান পরিবার নিয়ে আমি 10টা মিনিট আমার ঘরে কোরআন তেলাওয়াত করব। আমরা কি পারবো না সেটা? আপনি একটু চেষ্টা করেন না। 24টা ঘন্টা তো আছেন দুনিয়াদারি নিয়ে, 24টা ঘন্টা তো দুনিয়াদারি নিয়ে পড়ে আছি, 10টা মিনিট কি আপনি আল্লাহর কোরআন পড়ার জন্য পরিবারকে নিয়ে আপনি একটা সময় ঘরের মধ্যে করতে পারবেন না? আমরা তো ঘন্টার পর ঘন্টা, ছেলে মেয়ে স্ত্রী সবাই মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে, সেখান থেকে একটু সময় বাহির করুন না। গভীর মনোযোগ। যার জানাজার মধ্যে 1,40,000 ফেরেশতা নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামরা আমার নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়া লাইসি কি আমল করার কারণে ওনার জানাজার মধ্যে 1,40,000 ফেরেশতা আসলেন? আমার নবীজি বললেন, ওগো আমার সাহাবীরা, আমার এই আবু মুয়াবিয়ার একটা অভ্যাস ছিল, সে সব সময় ওযু অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ। কি অবস্থায় থাকতো? ওযু। সে সব সময় ওযু অবস্থায় থাকতো। যারা ওযু অবস্থায় থাকে তাদের একটা ফজিলত হলো, যিনি সবসময় ওযু অবস্থায় থাকেন, ওই মানুষটা ইন্তেকালের সময় ঈমানের সাথে দুনিয়া থেকে যাবে শুধুমাত্র ওযুর কারণে। সুবহানাল্লাহ। রাত্রে ঘুমানোর সময় যদি ওযু করে বিছানায় শুয়ে যান, পরে আপনি নাপাক হলে অসুবিধা নেই, ঘুম গেলে অসুবিধা নাই। ওযু করে যদি বিছানায় শুয়ে যান, রাতে ঘুমের মধ্যে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে ইন্তেকাল করাবে ওযু করে রাত্রে ঘুমানোর কারণে।
ওগো আমার সাহাবীরা, আমার মুআবিয়া লাইসি তার অভ্যাস ছিল সে কখনো অজু ছাড়া ঘুমাতেন না, এবং তার একটা অভ্যাস ছিল চলায় ফেরায় উঠায় বসায় কাজে কামে সে যেখানেই বসে থাকতো গুনগুন 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 করে কুল হু আল্লাহ শরীফ, আল্লাহর কোরআন সূরা কুল হু আল্লাহ সব সময় সে তেলাওয়াত করতে বড় ভালোবাসতো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা শুনেছেন, আমি পড়লাম, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব আপনারাও পেয়েছেন, আমি বললাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের 2 ভাগের সওয়াব আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। আপনারা অনেক গুনাহগার অদম সহ এখন আমরা মসজিদের ভিতরে 1 খতম কোরআনের সওয়াব পেয়ে গেলাম। কোন কষ্ট হয়েছে? দাম বেড়েছে? টাকা চলে গেছে? তাহলে দেখেন না আল্লাহ কত মহিয়ান, কত মহান, কত দয়াবান। আপনি কুল হু আল্লাহ করবেন আর আপনার মর্যাদাটা আল্লাহ বাড়াই দেবেন। হযরত আবু লাইসি মুআবিয়া লাইসি কুল হু আল্লাহ পড়বেন, ওনার জানাজায় আল্লাহ 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিলেন জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমরা আমাদের জীবনে করি, আপনার মূল্য যে কত বেড়ে যাবে। এই কোরআনের ভিতরে এত নিয়ামত আল্লাহ দান করেছে। এই কোরআন আল্লাহ আমার নবীকে দান করেছেন, নবী রহমত, কোরআন নিয়ামত। সুবহানাল্লাহ। নবীজি কি রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। তাহলে এই মিলাদুন নবীর চাঁদে নবী পেলাম রহমত, কোরআন পেলাম নিয়ামত। দুটোটাকে মহব্বত করার দরকার আছে না? নবীকে ভালোবাসবো, আল্লাহর দেওয়া কালাম নবীজির মাধ্যমে কোরআন নিয়ামত হিসেবে গ্রহণ করব, নিজে পড়বো, পরিবারকে পড়াবো, ছেলে মেয়েকে শিখাবো, নাতি নাতনিকে কোরআনের শিক্ষা দেব। এটা আমাদের জন্য ইহকালে কল্যাণ, পরকালে নাজাত। এবং আমার যে দৈনন্দিন জীবনে বাকি জীবন যতদিন বেঁচে রাখে আল্লাহ, ততদিন আল্লাহ আপনার আয় রোজগারে, ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে আল্লাহ রহমত দান করবেন কোরআন কারীমের ওসিলায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের অনেক ভাইয়েরা আছে কোরআন তেলাওয়াত করে, এমন ভাই সমাজে আছে না? আছে। তাই সবার কাছে অনুরোধ করব, আল্লাহর কোরআনকে খুব মহব্বত। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস উনি বাগদাদের একটা কবরস্থানে জিয়ারত করতে গেলেন, পেটে বড় ক্ষুধা লেগেছে। রাত যখন গভীর হলো, উনি দেখতে পেলেন কবর থেকে অসংখ্য মইয়ত, ওনারা নূরানি কাপড় জড়িত, নূরানি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা অবস্থায় কবরের উপরে উঠে গেছে। আসমান থেকে আল্লাহ ওনাদের জন্য সর্বসুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই ঘটনাগুলো, কবরের ঘটনাগুলো নোট করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আব্দুল্লাহ বিন মুবারক বলে আমার বড় খিদা লেগেছে, আমি দেখতে পেলাম আসমান থেকে নূরানি ফেরেশতারা নূরানি খানসা ভরে বেহেশতের খানা ওনাদেরকে দিলেন। ওই জান্নাতি মানুষগুলা খাবার খাচ্ছেন। আমি মনে মনে খেয়াল করলাম আমার বড় খিদা লেগেছে, আমি যদি তাদের কাছে গিয়ে তাদেরকে একটু সালাম দেই, তাহলে ওনারা আমার সালামের উত্তর দেবে। নিশ্চয় আমাকে তাদের কাছে, তাদের পাশে বসে খাবার খাওয়ার জন্য আমাকে লোক রাখবে। সুবহানাল্লাহ।
উনি মনে মনে খেয়াল করলেন, আমি যখন তাদেরকে সালাম দিব নিশ্চয়ই ওরা আমাকে সালামের জবাব দিয়ে বলবেন হুজুর আপনি বসেন। তো আমি পেটে ক্ষুধা নিয়ে তাদের পাশে গিয়ে একটা সালাম দিলাম, তারা আমার সালামের উপরে জবাব দেয় নাই। আমার সালামের একজন মানুষও আমার সালামের জবাব দেয় নাই এবং আমার দিকে তাকাইও নাই। ওনারা ওনাদের খানা ফিরে নিয়ে গেছে। আমি একটু হতাশ হলাম, যাক সালামের জবাবও দিল না, আমাকে তাদের পাশে বসার জন্য একটু আমন্ত্রণও করলো না, যাক কি আর করা। ওনারা খাবার দাবার খেয়ে যাচ্ছেন। তখন আমি তাদের সামনে দাঁড়িয়ে গিয়ে বললাম, আপনারা একটু আমার সাথে কথা বলবেন? বলে হ্যাঁ বলে। আমি যে আপনাদেরকে সালাম দিলাম, সালামের জবাব তো দেবেন। ওনারা বললেন হুজুর সালাম দেওয়া ইবাদত, উত্তর দেওয়া ইবাদত, এগুলো দুনিয়ার জন্য। আমরা তো দুনিয়ার মানুষ না, আমরা তো খবরের মানুষ। সুবহানাল্লাহ। আমরা কিসের মানুষ? আমাদের কোনো আমল নাই, সালাম দিবেন জবাব দিতে হবে ওয়াজিব, এটা আমাদের উপর নাই। আমাদের উপর সালাম দিয়েছেন, আমরা জবাব দিই নাই, তাতে আমাদের কোনো গুনাহ হবে না, যেহেতু আমরা কবরবাসী। আমরা কি দুনিয়ার মানুষ? সালাম আদান প্রদান করতে হয়, সালামের জবাব না দিলে গুনাহ হয়। আমাদের সেই গুনাহ নাই, আমরা কবরে চলে এসেছি। তখন আমি বললাম বুঝতে পেরেছি। তো আপনারা এখানে একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আপনারা বলতেন হুজুর আপনারা যে বলেন কবরের পাশে গিয়ে সালাম দিলে জবাব দেয়, হ্যাঁ প্রেক্ষাপট ভিন্ন। প্রেক্ষাপট কি? এক প্রেক্ষাপটে জবাব দেয় না, আরেক প্রেক্ষাপট আরেক হাদিসে আছে সালাম দিলে জবাব, এটা আরেকটা। দুটোটা আছে। আপনার বাবার কবরে গিয়ে সালাম দিলে জবাব দেবে, আপনার বন্ধুর কবরে অলি আল্লাহর মাজারে গিয়ে সালাম দিলে সত্যিকার আল্লাহর ওলি জবাব দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা অন্য ভিন্ন এটা। তখন আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর বান্দারা, আপনারা এতগুলা খাবার খেলেন, আমাদের একটু খাবার ভিন্ন করলেন না? বলে হুজুর এগুলা তো জান্নাতি খানা আমাদের জন্য বরাদ্দ, আপনাকে কিভাবে দেবো? আপনি দুনিয়ার মানুষ। সুবহানাল্লাহ বলেন। এটা আপনাকে দেওয়ার অনুমতি নাই। আচ্ছা এই খাবারগুলো আপনারা কোথায় পেয়েছেন? তখন ওনারা বললেন হুজুর আমাদের কবরের পাশ দিয়ে একদিন একজন আল্লাহর বান্দা নেককার বুজুর্গ আলেম হেঁটে যাচ্ছেন, উনি মাত্র একবার কুল হু আল্লাহ পড়েছেন। কয়বার? একবার। উনি শুধু একবার আমাদের কবরের পাশে কুল হু আল্লাহ শরীফ পড়ে আমাদের কবরে সওয়াব বকশিশ করে চলে গেছেন। তো একবার কুল হু আল্লাহর বরকতে এই নিয়ামত তোমরা কত বৎসর যাবত ভোগ করতেছ? ওনারা বলতেন হুজুর এই নিয়ামত শুধু কুল হু আল্লাহর বরকতে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আজ অবধি 40 বৎসর পর্যন্ত। কয় বছর? শুধু একবার কুল হু আল্লাহ করেছেন, আর ওনাদের কবরে আল্লাহ সওয়াব দিচ্ছেন কয় বছর পর্যন্ত? 40 বছর। কুল হু আল্লাহর সওয়াবের নিয়ামত আল্লাহর দরবারে শেষ হচ্ছে না। আপনি আমি যদি আমার আব্বা আমার কবরের পারে গিয়ে 3বার কুল হু আল্লাহ বলে কি অবস্থা হবে চিন্তা করেছেন? চিন্তা করেছেন? একটু ভেবে দেখেছেন? এক খতম কোরআন মার জন্য পড়াই দিলে, বাবার কবরে পড়াই দিলে কি হবে চিন্তা করেছেন? শুধু কুল হু আল্লাহর জন্য যদি 40 বছর নিয়ামত নাযিল হয় বেহেশতের, তাহলে এক খতম কোরআন যারা পড়ায় না অনেকে আছে না, হুজুরকে বলে হুজুর আমার বাবার জন্য এক খতম কোরআন খতম করে সওয়াব দিয়ে, এরকম অনেকে আছে কিনা? নিজে পড়তে জানে না, হয়তো পড়ার সময় বলে অনেকে আছে হুজুরদের মাধ্যমে মা বাবার জন্য কোরআনের খতম করে বা ঘরে নিয়ে নিয়ে পড়ায়। এটা পড়ানো যাবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা। আবার আমাদের অনেক ভাইয়েরা এগুলো একটা বেদাত বলে নেই, যখন দাওয়াত দেন তখন আবার আসে 300 টাকার জন্য, হাজির জন্য ওরা আবার চলে আসে, আবার দাওয়াত করে, তখন কিন্তু আর বেদাত থাকে না। বলেন না? বলেন না? এগুলো আমার দেখা, এগুলো আমার নিজের অনেক অভিজ্ঞতা আছে, আমি দেখেছি। ওনারা এমনি বেদাত বলে দাওয়াত দেয়, ওই 4 দিনে 4 দিনে তখন এসে ঠিক মতো খাওয়া দাওয়া করে, টাকাটাও নিয়ে যায়, তখন আর বেদাত হয় না। এরকম অনেক আছে। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন বলুন। আমরা কোরআনকে মহব্বত করব, আমাদের মা বাবার কবরের পাশে গিয়ে আমরা যতটুকু জানি কোরআন ততটুকু পড়ব। আপনি যদি আপনার বাবার কবরের পাশে গিয়ে এই দোয়াটুকু করেন
তাহলে আমরা মরে গেলে আমাদের সন্তানরাও যাবে এবং সাথে সন্তানকেও নিয়ে যাবেন, শিখাবেন, বলবেন বাবা আমি মরে যাওয়ার পরে আমি যেমন তোমার দাদার কবরে আসি, আমি মরে গেলে তুমি আমার কবরে আসবা। সন্তানের কবরে, সন্তানের কলবে এই কথাটা গেঁথে যাবে, রেখাপাত করবে। আলহামদুলিল্লাহ বলেন ঠিক না? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত মুসলিম